গরুহাটা প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৯ নওগাঁ ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী দল বিএনপির মান্দা উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মান্দা উপজেলা শাখার সাবেক বারবার নির্বাচিত সংগ্রামী সভাপতি জনাব মোখলেসুর রহমান মক্কি ভাই আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। মান্দা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক গণেশপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম বাবুল চৌধুরী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, নওগাঁ জেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, নওগাঁ জেলার দায়রা জজ আদালত সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মানিত আইনজীবীবৃন্দ, এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আপনারা যারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা সহ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাই বোনদের জন্য নমস্কার। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমরা সবাই জানি আগামী 12ই ফেব্রুয়ারি এই বাংলাদেশে একটা ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনকে সামনে রেখে আজকে আমরা মান্দা উপজেলার ঐতিহ্যবাহী হাট, এই দেলোয়াবাড়ি হাটে এই জনসমাবেশ আহ্বান করেছি। এই জনসমাবেশের পাশে আমাদের প্রিয় নেতা, উত্তরবঙ্গ শুধু নয় বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নে পর্যন্ত তিনি এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেতা বসিমউদ্দিন আহমেদ সাহেব শায়িত রয়েছেন। এই দেলোয়াবাড়ির মাটিতে আমাদের প্রিয় অভিভাবক, আমরা যার হাত ধরে এই মান্দা উপজেলায় দীর্ঘদিন রাজনীতি করেছি, যার দিক নির্দেশনা মেনে আমরা এই দল সংগঠন পরিচালনা করেছি, যার হাতের উন্নয়নের ছোঁয়া প্রথম এই মান্দা উপজেলাকে স্পর্শ করেছিল, আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা, সাবেক এমপি মরহুম শামসুল আলম প্রামাণিক রয়েছেন এই দেলোয়াবাড়ির মাটিতে। আজকে এই সমাবেশে বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করতে চাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ভাইয়েরা আমার, বোনেরা আমার, প্রিয় ভাই ও বোনেরা, আগামী 12 তারিখের নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আবার বাংলাদেশে আমাদের এই ভোটের অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার কেউ ছিনতাই করে লুটপাট করে নিয়ে যাবে কিনা, ক্ষমতা কুক্ষিগত করে রাখবার ষড়যন্ত্র আবার বাংলাদেশের মাটিতে কেউ দেখাবার দুঃসাহস পাবে কি পাবে না, সেই সিদ্ধান্ত নেবার নির্বাচন 12ই ফেব্রুয়ারির নির্বাচন। এই নির্বাচন আরো একটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা সুরক্ষিত করব কি করব না, নাকি আবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে 1971 সালে যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল,